শহরের বাদশা সেই যুগে নেতৃত্ব দিয়েছিল আব্দুল্লাহ ওয়াহাব নাজদি। সেই নাজদ শহরে যা করার করেছে। এবারে মক্কাতে আসার পরে মক্কার বাদশাহী হলো, যেমন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 15 দিন 20 দিন আগেকার রং ছিল আলাদা, এখনকার রং আবার আলাদা, ভাষা চেঞ্জ হয়ে গেল। ঠিক ওই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি নাজদ শহর থেকে মক্কাতে আসার পরে আরবের বাদশা হওয়ার পর সে নিজের রং বাহির করতে শুরু করলো। প্রথমে আসার পরে মানুষকে আকর্ষণ করার জন্য নিজের জায়গাতে অটল ছিল, মানুষকে বুঝতে দেয়নি, আশিকে রসুলকে জানতে দেয়নি, হুব্বে রসুলকে বুঝতে দেয়নি। আব্দুল্লাহ ওয়াহাব নাজদি যখন আরবের বাদশা হলো, নিজে যখন মজবুত হলো, যখন সে নিজেকে মজবুত বুঝে নিয়েছে যে আমার উপরে মানুষের বিশ্বাস হয়ে গেছে, আমাকে মানুষ মেনে নিয়েছে, আমি যেটা বলবো সেটাই করবে, আমি যেটা বলবো সেটাই শুনবে, আমি যেটা বলবো সেটাই তারা মেনে নেবে। যখন বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি নবী মুস্তাফার শত্রু ছিল, তা সে নবীকে নবী বলে মানেনি, সে ঈমান আনেনি, মুসলমান হতে পারেনি। শেষ পর্যন্ত মক্কার মানুষকে আকর্ষণ করার জন্য সুবহানাল্লাহ নিজের ভিতরকার কথাগুলা ব্যক্ত করতে শুরু করলো। তোমরা যে এটা করছো, এটা করতে হবে না, এটা করো, আমি বাদশা, আমার হুকুম তোমাকে মানতে হবে। হে মুসলমান, আজকে মক্কার সরজমিনে যদি মিলাদকে বন্ধ করে দেওয়ার মেন ভূমিকা বলেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি ছিল। মদিনার সরজমিনে জান্নাতুল বাকিকে জিয়ারত করে দেওয়া, জিয়ারত করা বন্ধ যদি করেছে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি করেছে। আমার রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়া বন্ধ যদি করেছে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি করেছে। হে মুসলমান, সেই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি আরবের বাদশা হওয়ার পর ইসলামের মেন জিনিসগুলোকে শেষ করে দেওয়ার ভূমিকা চালিয়েছিল, শেষ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। মিলাদ বন্ধ করলো, কিয়াম বন্ধ করলো, দরুদ বন্ধ করলো, সালাত ও সালাম বন্ধ করলো, জান্নাতুল বাকি জিয়ারত করা চলবে না, এটা বন্ধ করে দেওয়া হলো। নবী মুস্তাফা রওজা জিয়ারত করা হবে না, এটা বন্ধ করে দেওয়া হলো। সর্বপ্রথম বন্ধ করলো কে? আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, কি নাম বললাম? নাজদি। তাদেরই কিতাব লেখা, তাদেরই প্রেসে ছাপা, তাদেরই হস্তলিখা কিতাব পত্র পড়ে যারা মৌলবি হয়েছে, আলিম হয়েছে, তারা বলছে এই দেখো এটা করতে হয় না, এই দেখো এটা করতে হয় না, এটা আরবে নাই, এটা মক্কাতে নাই। হে বিরাদার, মুসলমানদের ঈমানটাকে খোকলা করে দেওয়ার জন্য আজকে অতপ্রত ভাবে সবাই মিলে ধরে নিয়েছে। হে মুসলমান, তাহার কাছ থেকে আপনাকে বাঁচতে হবে। সেই শয়তানকে যদি তাড়াতে হয় তা আমার নবী মুস্তাফার শান সম্মান বাহিরে দরুদ শরীফ পড়তে হবে। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ